হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। সকাল এখন বেজে গিয়েছে 6টা। তো 6টা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। তারপরে দেখছি যে কিছুতেই সকাল হয়নি। উঠে পড়েছি, আর শুলে হবে না, মেয়েরা স্কুল যাবে। তো শুয়ে পড়লে আরও উঠতে লেট হয়ে যাবে, আর ওদের কিছু টিফিন করে দিতে পারবো না। তো সেই জন্য ঘুম থেকে উঠে দেখি না সকাল হয়ইনি, একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে, তার উপর পড়েছে প্রচুর কুয়াশা। তো তোমাদেরকে বাইরেটা একটু দেখাই চলো। এই দেখো বাইরেটা, এই সবে মাত্র সকালের আলো ফুটছে, মানে এখনও একটু অন্ধকার রয়েছে। ক্যামেরায় হয়তো ঠিকঠাক পরিষ্কার বোঝা যাচ্ছে না। দেখো গাড়িগুলো সব লাইট জেলে যাচ্ছে। সকাল হয়েছে বলে মনেই হবে না যে 6টা বেজে গিয়েছে। 6টা প্রায় 5-7 মতন হতে যায়। তো এখনও ভালোভাবে সকাল হচ্ছে না, 6টা 5-7 বেজে গেল। আর গরমকালে এই সময়টা খাঁ করে রোদ্দুর। তো যাই হোক, এই মিঠে সকালটা দেখতে ভীষণই ভালো লাগে। সকাল উঠেছি বলে আজকে সকালের রূপটা দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়ে গেছি, মনটাও বেশ চনমনে হয়ে যায়। তো চলো বন্ধুরা, সকাল আর দেরি করে লাভ নেই, এপাশের কাজকর্মগুলো শুরু করে দিই। আমি গরম জল করে খাবো, চা খাবো, কাজ করব, চলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল বাইরের পরিবেশটা দেখলে, প্রাকৃতিক দৃশ্যটা দেখলে সত্যি খুব মনটা ভরে যায়। তো যাই হোক, এখন জানাটা না খুলে দৃশ্য দেখার মতন সময় নেই। এখন আমি করবো গিয়ে একটু টিফিন জলখাবার করবো, ওরা স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে। তো সেই জন্য গরম জল করে রেডি করে রেখে দিয়েছি, ছোটো বাড়িতে করে গরম জল হয়ে গেছে। উঠে মুখ ধুয়ে নেবে সবাই, গরম জল নামিয়ে মুখ করে মুখ ধুলাম এক্ষুনি। তো কলে এখনও জল এখনও আসেনি, 6টার থেকেই দেয়, কিন্তু এখনও জল আসেনি। আমি দেখলাম 6টার আগে তো আমার হয়ে গেছে। সেই জন্য আজকে আমি 10টার সময় বেরোবো, সেই জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে রেখে নিয়ে তারপরে বেরোবো। তো চলো, নিচ থেকে নিয়ে আসলাম আলু, পেঁয়াজ আর চাউমিন। আলু, পেঁয়াজ, এর মধ্যে ডিম আর চাউমিন নিচ থেকে এক্ষুনি নিয়ে আসলাম। তো এটা এখন কাটতে বসবো। আগে চাউমিনটা একটু সেদ্ধ করে নিই, চাউমিন করে দেবো, ঠিক আছে? সেই জন্য চাউমিনটাকে সেদ্ধ করে নিই। চাউমিনটা এখন সেদ্ধ বসিয়ে দিই, তারপরে সবজিটা কাটবো। চাউমিনটা সেদ্ধ করে নিই, তারপরে আমি একটু চাও খেয়ে নেবো, নাহলে চা না খেলে কাজ করতে পারবো না, ঠিক আছে? চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিই। চাউমিনটা এখানে সেদ্ধ বসিয়ে দিলাম, নুন দিয়ে শুধু নুন দিয়ে সেদ্ধ বসানো, এর মধ্যে তেল কিছু দিইনি, কারণ তেল এখন দেবো না, এমনি শুধু নুন দিয়ে সেদ্ধ করে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বিস্কুট আর 1 কাপ চা করে নিলাম। চা করে নিয়ে চাউমিনটা সেদ্ধ বসানো, 1 কাপ চা আর 2টো বিস্কুট, ঠিক আছে? তো চাটা এখন খেয়ে দাঁড়িয়ে খেতে হবে, কারণ চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে এক্ষুনি জলটা ছাড়াতে দিয়ে দেবো। আর সবজি দেখলাম অনেকগুলো আছে, ডিম কড়াই আছে, বিট আছে, গাজর আছে, তো আলু আছে, দেখি কী দিয়ে করি এগুলো। এটাকে সেদ্ধ হয়ে যাক, জলটা ঝাড়িয়ে নিই, তারপর চাটা না খেলে কিছুই হচ্ছে, চাটা আমি খেতে হবে তার জন্য।
চাউমিনটা এপাশে সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো চাউমিনটা খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি, তার উপর একটুখানিটা হয়তো তেলটা মাখালেও মাখাতে পারি, এখন ঠিক নেই। আর না মাখালেও অতটা আমার অসুবিধে নেই, কারণ যেহেতু টিফিনের জন্য নিয়ে যাবে তো। আর এখানে দেখো সবজিও কেটে নিয়েছি, এই সবজিগুলোর মধ্যে দিয়েছি বিট, গাজর, আলু, বিম কড়াই এগুলো দিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো রয়েছে নিচে, তো ওটা এখনও ওপরে তুলিনি। আর এপাশে রয়েছে দুখানা ডিম। তো 3টে ডিম এনেছিলাম, ভাবলাম 2টো ডিম দিলেই চাউমিনটা রেডি হয়ে যাবে। আর কড়াও বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। চলো চাউমিনটা করে নিয়ে একবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, চাউমিনটা আমাদের রেডি হয়ে গেছে। সেই ছোট্টবেলাকার চাউমিন, যেমন আমরা যখন ছোটো ছিলাম আমাদের মায়েরা যেমন তাড়াহুড়োর সময় আমাদের টিফিনে বানিয়ে দিত একটা সুন্দর চাউমিন, একটা সুন্দর টেস্টি চাউমিন, মায়েদের হাতের ছোঁয়ার চাউমিন। সেই চাউমিন আমি এখন মা হয়েছি, আমিও আমার মেয়েদের জন্য বানিয়ে দিলাম। খুব তাড়াহুড়োর মধ্যেই করে দিলাম, যাই হোক এমনি এটা করতে সেটা করতেই বেলা হয়ে যাচ্ছে। তো চলো, এই চাউমিনটা পুরো রেডি করে নিয়েছি। এটা 3 প্লেটের মতন চাউমিন আছে, তো ওদেরকে একটু ভাগ করে দেবো, বাকিটা থাকবে ওর বাবার জন্য। তো বন্ধুরা, স্নান করে নিলাম। এই যে দেখো, স্নান করলাম সকাল সকাল। তো ঘড়িতে এখন বেজে গিয়েছে সকাল 8:30, 8:25 হয়েছে। আর 8:30, 8:25 তো একই হয়ে গেল। তো মেয়েরা স্কুল গেল, 7:35-এ বাস এলো, ওরা চলে গেল। তারপরে আমি দোকানে বসিনি আজকে, তোমাদের দাদাকে চা দিলাম, একটু চাউমিন দিলাম। টিফিন করলো, একটু জ্বর মতন এসেছিলো কালকে রাতে, তো সেই জন্য ওষুধ দিলাম, একটা প্যারাসিটামল খেলো। ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর স্নান টান কমপ্লিট, ও বেরিয়ে যাবে। আর এখন আমি এই যে স্নান টানগুলো করে নিলাম, কারণ জামা কাপড় ছাড়লাম না, কারণ 10টার সময় যেহেতু বেরোবো, 10টার আগে আবার আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে। আবার এপাশে কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, সবই তো আছে। ওই জন্য সকাল সকাল স্নান করে নিলাম। ঠান্ডা লাগবে নাকি জানি না, কিন্তু স্নানটা আমি করে নিলাম। ঠিক আছে, জামা ছাড়ার জন্যই স্নানটা করলাম, কারণ আমার লেট হয়ে যাবে। যদি কোথাও বেরোই তখন আবার ঘরে ফিরে ঘরের কাজগুলো করতে করতে আবার চানের লেট হয়ে যাবে। ঠিক আছে, এপাশে বিছানাপত্র এখনও কিছু তোলা হয়নি, সব কিছু তুলবো, 2টো ঘরের বিছানা তুলবো। স্নানটা করেছি, আর ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, তারপরে বিছানা টিছানা তুলবো। দেখো, তো এখন ঠাকুরকে পুজো দেবো, ওপরে যাবো, ওপরে গিয়ে ঠাকুরকে পুজো দেবো। ঠাকুরের পুজোটা এখন দিয়ে আসি। ঘড়িতে এখন বেজে গিয়েছে বেলা 10টা, আর আমি রেডি হয়ে জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম। তো মেয়ের স্কুলে যাব, নাচের ক্লাসে যাব। তো সেখানে হচ্ছে গিয়ে ওই প্রোগ্রামের জন্য নাচের টিকিট দেবে, তার ওই পাস দেবে, তারপরে ফুড কুপন দেবে, এইগুলো দেবে। তারপরে আর নানান রকম যা যা বলার সেসবগুলো বলবে, ওই জন্য গার্জেনদের ডেকেছে। তারপরে নাচের ওই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলো সব দেবে, ওই জন্য এখন টোটোয় করে যাচ্ছি। ফিরতে তো 12টা, 12:30 বেজে যেতে পারে। ঘড়িতে বাজে হচ্ছে যে বেলা 1:45। তো আমি জাস্ট এইমাত্র ঢুকলাম ঘরে। তো ঢুকে হচ্ছে গিয়ে মেয়েও স্কুল থেকে চলে এসেছে, বাবা ছিল, বাবা নামিয়ে নিয়েছে। আর ওকে এখনও স্নান টান কিছু করানো হয়নি, ওকে শ্যাম্পু করাতে হবে, কারণ কালকে তো রিহার্সাল আছে, কালকে নিয়ে যেতে হবে, পরশু দিনকেও নিয়ে যেতে হবে। সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করিয়ে সায়েন্স সিটি শ্যাম্পু ট্যাম্পু করিয়ে নিয়ে যেতে হবে, বলেই দিয়েছে ওখান থেকে যে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে নিয়ে যেতে হবে। ওদের পাস টাস দিল, তারপরে ফুড কুপন দিল, এগুলো সব দিতে অনেকটা বেলা হয়ে গেল। দেখো না বিছানার অবস্থা কি হয়ে রয়েছে, মারাত্মক খারাপ। তো আমার একটা টপ নিয়ে আসলাম, XXL টপ, তো টাইট হচ্ছে ভীষণ। তো যাই হোক, কোনো রকমে খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়া দাওয়াটা খুব তাড়াহুড়োর মধ্যে ঘরের কাজ সেরে খাওয়া দাওয়া করেছি। আলু ভাজা আর ভাত করেছি। মা ডাল আর মাছ দিয়ে গিয়েছিল। তো বাবা খেলো, আমি খেলো, আমার মেয়ে খেলাম। বাবাকে বললাম তোমাকে আর ঘরে যেতে হবে না, তুমি এখানে খেয়ে নাও। তো বাবাও এখানে খেয়ে নিল। তো 3জনে মিলে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আমার তো প্রচুর কাজ, সন্ধে টন্ধে দিলাম, জামা কাপড় ছাড়লাম, এই সব কিছু করে এখন সন্ধ্যের খাবার দাবার করতে চলে এসেছি। আর দুপুরবেলা সেরকম খাওয়া দাওয়া হয়নি বলে তোমাদের দাদাকে ঘুম থেকে উঠি বিকেলবেলা ফোন করে দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি একটু মাংস আনবে আসার সময়। ও বললো ঠিক আছে। তো আসার সময় একটু মাংস নিয়ে এসেছে, তো সেই মাংসটা রান্না করব। আগে রুটিটা করে নিই, তারপর মাংস রান্না করব। ঠিক আছে, আজকে সকলের জন্য রুটি হচ্ছে। ভাত একজনের মতন রয়েছে, কিন্তু তোমাদের দাদা আজকে ভাত খেতে পারবে না, কারণ ওর খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য ওকে ভাত আর দেবো না। দুপুরবেলা ভাত করেছি, প্রায় 2টো বেজে গেছে ভাত করতে।
কিন্তু সেই ভাতটা দেওয়া যাবে না, গরম করলেও দেওয়া যাবে না, কারণ ভাতটা খেলে শরীরে আরও একটু ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য যে সকলের জন্য রুটি হচ্ছে, প্রায় অনেকগুলো রুটি হবে। তো রুটি মা এক পাশ দিয়ে বেলে দিচ্ছে, মাখিয়েছে মা, বেলে দিচ্ছে মা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেঁকে নিচ্ছি। তো রুটিটা হয়ে গেলে একবারে চিকেনটা করব, ঠিক আছে। আর এপাশে আমার আজকে প্রচুর কাজের চাপ, প্রচুর বলতে এই টুকিটাকি 14 বার ওপর নিচে করতে করতে না আমার পুরো কোমর ব্যথা হয়ে যায়, শিরদাঁড়া ব্যথা হয়ে যায় পুরো। আমি এত কষ্ট হয় যে কি বলবো। একবার একতলা, একবার 3 তলা, এই করতে করতে আমার বই শেষ হয়ে যায়। তার মধ্যে 14 বার চা করতে হয়, 14 বার চা করতে হয়। দিদিমণি পড়াতে এসছে, দিদিমণিকেও চা দেবো এক্ষুনি। তো ভাবলাম যে রুটিগুলো বসিয়েছি যখন একেবারে সেঁকে নিই, রুটির কাজটা মিটিয়ে নিয়ে তারপরে চায়ের ব্যবস্থাটা করব, তারপরে রাত্রিরে তরকারির ব্যবস্থা করব। আর রুটির আগে মায়ের জন্য একটা নিরামিষ তরকারি হয়ে গেছে। মা তো মাংস মাছ টাছ সব কিছুই খাবে না রাত্রিবেলা। রাত্রিবেলা কেন, মা আগাগোড়াই মাংসটা খায় না আর কি। মায়ের জন্য একটা সবজির তরকারি হয়েছে, মা নিজেই করে নিয়েছে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি, ঠিক আছে। তো সেই তরকারিটা দিয়ে মা রুটি খাবে, আর হচ্ছে গিয়ে আমরা মাংস দিয়ে রুটি খাবো। আর ওবেলার একটু ডাল আর মাছ আছে, ওইটা ভাবছি ফ্রিজে রেখে দেবো, ওইটা আর এবেলার কেউ খাবে না। তো চলো, রুটিটা হয়ে গেল এখানে। রুটি হয়ে যাওয়ার পর আর এখানে দেখো আমি ম্যামের জন্য চা নিয়ে নিলাম। ম্যাম অল্প করে চা খায় আর একটা করে বিস্কুট দিতে বলে, 2টো করে বিস্কুট খায় না, আমাকে তুলে নিতে বলে। তাই জন্য ম্যামকে এটা বড় কাপ তো অল্প করে চা আর একটা বিস্কুট দিলাম। তো গরমের সময় তো একদমই চা খায় না, শীতটার জন্যে 1 ঘট করে খায়, না বলে না দিলে। আগে একদম চা খেত না, তবু এখন একটু একটু তবু খায়। তো যাই হোক, এখানে মেয়ে পড়ছে আর মা ওখানে সবজিটা কেটে দিচ্ছে। বললাম যে তুমি আলু, পেঁয়াজ, আদা, রসুন ওগুলো একটুখানি ছাড়িয়ে দাও, তারপরে আমি তরকারিটা বসাবো। তো দেখো এপাশে আমি গ্যাস ট্যাস জেলে দিচ্ছি, রুটিটা কমপ্লিট হয়ে গেল, চাও হয়ে গেল। গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবো। তো কড়া বসানোর পর তেল ঢেলে এপাশে মাংস টাংসগুলো ধোবো, তারপরে আলু টালু ভাজতে দিয়ে দেবো, কারণ 8:30 প্রায় বেজে গিয়েছে ঘড়িতে। তো এপাশে মাংস টাংস করতে আরও একটু হয়তো খানিকক্ষণ লেটও হয়ে যাবে, প্রায় 9:30 মতন বেজে যেতে পারে। তো বাবা ওপাশে বসে আছে নিচে দোকানে। তোমাদের দাদার উঠেছে ভীষণ জ্বর, সে এসে শুয়ে পড়েছে, সে এসে পাশের ঘরে শুয়ে পড়েছে, আর বসে থাকতে পারেনি। তো এখানে দেখো মায়ের আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। মা আলুটা কেটে দেওয়ার পর মাকে বললাম পেঁয়াজ কাটো, একটু কাঁচা লঙ্কা দেবে, আর আদা রসুনটা অল্প করে দেবে, ঠিক আছে। রাত্রিরের তরকারি তো অতটা তো আজ করে মানে একটু কষানো মতন রান্নাটা করব, শুধু কোনো জল টল দিয়ে রান্না করব না, জল দিলে অসুবিধা হবে, রুটির সঙ্গে খাবে, তো সেই জন্য একদম কষা কষা করে তরকারিটা করব। তো চলো, এই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর ওপাশে আলুটা ভাজছি। তো চলো চিকেনটা রান্না হতে থাক, আমি এপাশে কিছু কাজ আছে সেই কাজগুলো টুকটুক করে সেরে নিই। এখন বেজে গিয়েছে রাত্রি 9টা। তো 9টার সময় এই যে ওপরে চলে এলাম 3 তলায়। তো কিছু জামা কাপড় সকালবেলার কাটা ছিল, সেইগুলো এখনও পাট করে উঠতে পারিনি। তো এই যে কাঁচা জামা কাপড়। তো মাংসটা আমি বসিয়ে দিয়ে এলাম, মানে কষাচ্ছি আর কি, চাপা দিয়ে কষাচ্ছি। সকাল থেকে পুরো হাঁপিয়ে গেছি আমি, আর কাজ করতে আমার আর ভালো লাগছে না, মনে হয় পিঠে অমৃতাঞ্জন লাগিয়ে একটু শুয়ে পড়ি, এত কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, মেয়ের ব্যাগপত্র আজকে সব রেডি করে রাখতে হবে, যতই রাত হোক ব্যাগপত্র, ড্রেস সব কিছু রেডি করে তারপরে আমাকে শুতে যেতে হবে, নাহলে কালকে সকালবেলা উঠে অত কিছু রেডি করে হয়তো আমি পারবোই না, ঠিক আছে। ওই জন্য এই কাজগুলো আর কি তাড়াতাড়ি করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এখন এগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে মানে মাংসটা ঢাকা দিয়ে এসছি ভাঁজ করতে, তাড়াতাড়ি করে ভাঁজ করে আবার চলে যেতে হবে নিচে, ঠিক আছে। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই।
রাত্রিরে সব কিছু কাজ কমপ্লিট করে তিনজনের জন্য খাবার বেড়ে নিয়ে বসে গেছি। তো দেখো একটা এই থালাটাতে তোমাদের দাদার জন্য খাবার বেড়েছি। মাংসটা দেখো ঠিক এরকম দেখতে হয়েছে, একদম কষা। তোমাদেরকে তো বললাম যে জল দেবোই না, সত্যি কথা জল দিইনি, একদমই কষা কষা ঢাকা দিয়ে রান্না করেছি। তো এই যে মাংসটা এখানে তিনজনের জন্য বেড়ে নিয়েছি, আমার 2 মেয়ের জন্য আর তোমাদের দাদার জন্য। আর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি খাবো। আর এটা ছোটো মেয়ের ডিশ। আর বড় মেয়ে রুটি কিন্তু খাবে না, ও সন্ধেবেলা মুড়ি খেয়েছে বলে রুটি খাবে না, শুধু তরকারি খাবে বলল। তো ওরা তিনজনে খেয়ে নিক, তারপরে আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি। ও দাঁড়াও, ভিডিওটা শেষ করার আগে মিষ্টিটা দেখিয়ে নিই। তো মিষ্টিটা এটা কেশরভোগ, সকালবেলা এনেছিলাম বাগনান থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।